হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমার শ্বশুরবাড়ি থেকে অনেক সিম সবজি নিয়ে এসেছে, সেটাই ঢালছি। অনেকগুলোই নিয়ে এসেছে, মানে আমিও আমার এখানে টুকিটাকি আত্মীয় স্বজনদের দিয়ে খাই। তো এখন সিমটা হয়েছে, বাট সিমের বীজ হয় নাই এখনো। তাও পাঠিয়ে দিয়েছে যে আপাতত খাক, যেটা হয়েছে সেটা, তারপর বিসি হলে আবার পাঠাবে, এই আর কি। ঢালছি সিমগুলো। সিম লাগিয়েছিল চার চার পদের সম্ভবত। তার মধ্যে 3 পদের হয়তো সিম গাছে হয়েছে। তার সঙ্গে সঙ্গে টাকি মাছের শুটকিও পাঠিয়েছে। এগুলো হচ্ছে টাকি মাছের শুটকি। দেখুন কত সুন্দর, বাসায় বানানো। আসলে শুটকির মজাই আলাদা হয়, কোনো দুর্গন্ধ হয় না শুটকিগুলোর। আর আমার তো মানে এই সিমগুলো খুব পছন্দের। আরও পাঠিয়েছে কলা, গাছেরই কলা, পুরাটা সহই পাঠিয়ে দিয়েছে। আছে আমার শ্বশুরবাড়ির বাসার পাশে অনেক জায়গা পড়ে আছে, সেখানে অনেক মানে সবজির গাছ, কলার গাছ লাগানো আছে, সেগুলো থেকেই খাওয়া হয় যেটা হয়। তো এটা তো এক গাছের পুরাই কলা মনে হচ্ছে দিয়ে দিয়েছে। এই যে এখানে দেখাচ্ছি আমি, এখানেই 3 ধরনের সিম। এই যে দেখেন, সিমগুলো এক একটা এক এক ধরনের। তার মানে এখানেই 3-4 পদের আছে সিম। আর সিমগুলো এত টাটকা যে দেখে মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে নিই, এরকম একটা। আমি আবার একটা একটা করে দেখাচ্ছি যে এইটা এটা আলাদা আলাদা সিম। এই সিমটা আমার অনেক পছন্দের। এটা ভর্তা, ভাজি, চচ্চড়ি, ঝোল সব কিছুতেই ভালো লাগে এই সিমটা। মানে আপনাদের কেমন লাগে জানি না এই সিমটা, কিন্তু আমার কাছে অনেক মজার লাগে। এটা দিয়ে আমি সব ধরনের খাবারই রান্না করে খাই। তারপর সরিষা বাটা দিয়েও রান্না করে খাই। যখন বিচি হবে সেই সময়টা আমি সরিষা বাটা দিয়ে এই সিমটা রান্না করে খাবো। আর এই যে শুটকি, দেখেন কত সুন্দর, মানে এত ঝকঝকে। মানে আমার শ্বশুর বাড়ি থেকে প্রতিবারই এই শুটকিগুলো বানিয়ে দেয়, আমার কষ্ট করে করা লাগে না, কিন্তু আমি অনেকদিন খাই। গাছের পেয়ারাও পাঠিয়েছে, পাখি খেয়ে ফেলে দেয়, যার কারণে পেয়ারাগুলো কাঁচা কাঁচা অবস্থায় পাঠিয়ে দিয়েছে। আমার ছেলে আবার নাড়ছে সিমগুলো, নাড়তে ধরে নাড়ার সাহস পাচ্ছে না, কেমন করে ধরে দেখেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তার সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।